জানাচ্ছি আমাদের এই ভিডিও দেখার জন্য। সাথে আছি আমি আমির হোসেন সাগর এবং আমাদের প্রতিনিধি হুসাইন আহমদ। আপনাদেরকে আমরা এখন যে ভিডিওটি দিচ্ছি সেটা দিচ্ছি গোয়ালাবাজার থেকে বালাগঞ্জ রোড, যেটা হস্তিপুর গ্রামে আছি, এবং হস্তিপুর গোয়ালাবাজার এবং বালাগঞ্জ রোডের মধ্যখানে, যেখানে প্রচুর পরিমাণ পানি। আপনারা দেখছেন যে গাড়িগুলো চলাফেরা করতে অনেক কষ্ট হচ্ছে এবং গাড়ি একদম ডুবে যাচ্ছে। এই জায়গায় কিন্তু আমরা আছি। আশা করি আপনারা এই ভিডিওটি দেখে শেয়ার করবেন এবং এই ওসমানীনগরের এই ভিডিওটি যাতে বন্ধুরা দেখতে পারেন যে ওসমানীনগরেও কিন্তু পানি আছে। এই পানির বিষয়টা আমরা শুধুমাত্র উপস্থাপন করলাম আপনাদের কাছে। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব জায়গায় কিন্তু আপনাদেরকে এইভাবে ভিডিও উপস্থাপন করছি এবং এইভাবে দেখানোর চেষ্টা করছি। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। আমার সম্ভবত এই সাইডে কুশিয়ারা নদী রয়েছে, কুশিয়ারা নদীর পানি সম্ভবত ঢুকেছে এবং এখানে কি পরিমাণ পানি আছে আমরা চেষ্টা করব কারোর সাথে কথা বলার। এখানে দেখছেন যে একটি মেইন রোড, এই মেইন রোডের বেশ জায়গা জুড়েই কিন্তু রয়েছে বিশাল পানি। আপনারা এখান থেকে উপভোগ করুন এই ভিডিওটি। এই যে গ্রামে আমরা দেখছি যে এই যে ঘরগুলো, এই ঘরগুলোতে পানি আছে। এখানে আমরা একটু জুম করলাম, আপনারা দেখে বুঝতে পারছেন। এবং এখানে এই যে বিশাল একটি হাওর রয়েছে, হাওরের পানির অবস্থা দেখছেন একদম উঠে গেছে, পানির কমতি নেই। এদিকে দেখছেন আপনারা, এদিকেও যে হাওরটা আছে, সেই বিশাল হাওরের আশপাশে যে বাড়িঘর আছে, সেই বাড়িঘরেও কিন্তু সম্ভবত পানি রয়েছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি। এখানে দেখছেন আমরা এদিকে আর মোটর বাইক নিয়ে যেতে পারছি না, কারণ এখানে প্রচুর পানি এবং রাস্তা ভাঙ্গা থাকার কারণে কিন্তু গাড়ি নিয়ে যাওয়াটা রিস্কই হয়ে যায়। যার ফলে আমরা এখান থেকে একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করছি। আপনারা দেখেন যে এখানে একটি টমটম আসছে, টমটমটি কীভাবে আসছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে রাস্তার অবস্থা। এই দেখেন গাছের মধ্যে পড়ে গেল, এই যে এটি একটি বিশাল বিষয়। এই যে পুরো গাড়িটা ডুবে গেছে। এখানে একটি প্রাইভেট কার আসছে, সেই কারটাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা সাথে থাকুন। আপনারা দেখেন যে এই গাড়িটি কিভাবে আসছে এবং প্রাইভেট কারটি কিভাবে আসছে, সেই বিষয়টাও কিন্তু আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। পুরো গাড়িটাই বুড়ে গেছে। আপনারা দেখছেন যে পুরো গাড়িটি কিভাবে আসতেছে এখান থেকে। বন্যা হয়ে গেছে। এবার কতটুকু পর্যন্ত পানি? ফাড়িয়া যার এখান, ফাড়িয়া যার জানা নি, এগুলা ফাড়িয়া গেছে এখান, দেখছেন নি গাড়িটা একদম ফাড়িয়া গেছে। ও ভাই সাহেব, আপনি কই যেতা? আপনি দেখলাম ওই যে কার এখান ফাড়িয়া যার, আপনি এগুলা ফাড়িয়া যাই না মানে? আচ্ছা নি, আপনার গাড়ি তো দামি আছে, পানি লাগতো মানে ভাই সাহেব। যাই হোক, বালাগঞ্জ রোড বিশাল একটা রোড এবং আমরা হাওর অঞ্চলে আছি, খুবই সুন্দর একটা জায়গা। এবং গাড়ি আমরা দেখলাম যে কিছু সময়ের ভিতরে কত গাড়ি চলাফেরা করে এবং মানুষ চলাফেরা করে। যেহেতু এটা প্রধান রাস্তা, এই রাস্তার তো গাড়ি চলাফেরা করবো, কিন্তু পানিটা উঠার কারণে হয়তো যাত্রীরা বা চালকরা অনেক কষ্টে আসেন, অনেক বিপাকে আসেন। হ্যাঁ, এবং বেশ কিছু গাত আছে, গাতের লাগিয়েও হয়তো অনেক সমস্যা আছেন। আমরা হয়তো এই এলাকার মানুষ কেউরে পাইলাম না, আইতে পাইলে হয়তো আমরা একটা ভিডিও দিলাইলাম মনে, কিন্তু দিতাম পারলাম না। আমরা ওসমানীনগর থাকি, একটু সাইড করে কখন যাও কি? হ্যাঁ, আপনার আপনার বাড়ি কোন জায়গা? তো ওই এলাকাত নি কেমন ভিতরে? কোন গ্রাম এটা কয়? নসিমপুর। নসিবপুর। এটা রাস্তাটা তো বালাগঞ্জ গেছে, গোলাবাজার থাকি বালাগঞ্জ গেছে। এই যে রাস্তার অবস্থা, এটা কতদিন থাকি এই অবস্থা? এই রাস্তাটা বেশি দিন নেই, পানি এইবার একখান থেকে মাঝে অনেক কিছু পানি ছিল, কন্ট্রাক্টর ব্যবহার করছিল। হ্যাঁ, পানি এবার আগে কিছু বালু এবং ইট ফালাইছিল, সাথে সাথে পানি এসে বেশি রিক্সে যাওয়া, বেশি রিক্সে গাত হয়ে গেছে এবং পানি হয়ে গেছে। আইডার করা যাচ্ছে না, মোটরসাইকেল যাইতে রিক্স, আপনার সিএনজি যাইতে রিক্স। যে আমরা তো দেখছি এখানে প্রচুর গাড়ি চলাফেরা করে, মানে সব মিনিটে মিনিটেও কিন্তু গাড়ি আছে, যার ফলে তো যাত্রীরাও যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় যাইরা, চালকরাও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন। আপনার এই এলাকার পানির অবস্থা কিটা? পানির অবনতি না উন্নতি? পানি মোটামুটি একটু অবনতি, মানে কিছু বাড়ে কিছু কমে। পানি বাড়ের কমের। আপনারা কিটা কুশিয়ারা নদীর পানি নেই না কোন নদী? কুশিয়া, বুঝতে পারে না কোনটা। যাই হোক, পানি বাড়েরও কমেরও, এর থেকে বেশি বাড়ছে না পানি? এর থেকে বেশি পানি বাড়ছে।
আসিল নি পানি গতবারের থেকে বেশি আছে। না এবার আসিল নি এর থেকে বেশি না এবার এসে এবার ও বাড়ে না ও বাড়ের মানে আরম্ভ হয়েছে তার মানে উসমানীনগর পানি আর আচ্ছা যাই হোক থ্যাংক ইউ আপনারে আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা এই ভিডিওটা ফরা দিচ্ছি আপনিও দেখবা আমরা লগে থাকবা যাই হোক আপনারা দেখরা যে প্রতি মিনিটে মিনিটে কিন্তু এই রাস্তা দিয়া গাড়ি আর রাস্তা তো মনে হয় খালি ওই জায়গাত বুড়াইল সামনে আর বুড়ছে না এখনো ওই জায়গাটা বেশি ঝুঁকিপূর্ণ ওই জায়গাটা বেশি রোডর যে রাস্তার অবস্থা আমরা প্রায় সময় রাস্তার কুশিয়ারা কুশিয়ারা আপনার বাড়ি ওখানে নেই এটা কুশিয়ারা নদীর পানি উঠছে না কোন নদীর পানি উঠছে কুশিয়ারা নেই কোন সাইডে গেছে নদীটা বেশি দূরে না বালাগঞ্জ ও ময়নাবাজার বালাগঞ্জ থাকি যাই হোক ময়নাবাজার বালাগঞ্জ থেকে কুশিয়ারা নদী বেশি কুশিয়ারা পানি বেশি খারাপ কিলা আইসুন বা ভাই সাহেব কষ্ট হয়েছে নি কষ্ট হয়েছে না নি বাবা গ্রামে গেছে এটা তো বিশাল একটা সমস্যা কারণ রাস্তাতে বাঙ্গা না থাকতো তারপরেও প্রবলেম হইল এই জায়গাটা আমরা বিশেষ করে প্রতি বছর ঝুঁকিপূর্ণ এই জায়গাটা এই জায়গাটা নিচা পড়ে গেছে মনে হয় এটা কিতা কোনো হাওয়ার নি না কিতা যে এটা খালাসারাও খালাসারাও নি আউটসাইড আউটসাইড খালাসারাও তা আবারও বিতে যে রাস্তাটা গেছে কত কিলোমিটার বালাগঞ্জ যাইতে বালাগঞ্জ 14 কিলোমিটার তো বেশি জায়গা নাই যাই হোক কুশিয়ারা নদীর পানি বাড়ে আমরা ওটাও বুঝতাম পারলাম এবং পানি আওয়ার সম্ভাবনা বেশি তো আমরা একটু করে কতজন পর্যটক পাইবা অনেকজন আসে দেখে গতবার বেশি আছে তো এবার একটু কম বিকালে আসে বিকালে দেখা তাই একটু করে দেখবে না অনেক মোটরসাইকেল আছে অনেক না এলাকাটা তো সুন্দর যা পরিবেশটা সুন্দর মানে বাতাসটা ওই যে বাতাসটা লাগে খুবই বালা বাতাস লাগে যার ফলে এখানে হয়তো মানুষ বাতাস খাইতা করি আইন তো ঠিক আছে ভাই সাহেব আপনাকে আপনার অসংখ্য ধন্যবাদ আপনার সময় নষ্ট করলাম আপনি যাও কা দেখি আপনি কিলা যাইন খেয়াল করে যাইবা ওকে যাই হোক ও তো সিএনজি বুড়ি গেছে সারা দেখলা নি রাস্তাটা কতটা ঝুঁকিপূর্ণ আপনারা দেখুক ওই দেখুক ও দেখছেন মোটরসাইকেলের অবস্থাটা আর সিএনজির অবস্থাটা দেখুক খুবই কষ্ট হয়েছে এই মোটরসাইকেল নিয়ে যাওয়াটা গরু বাছুর যা আছে এই এলাকার সব মানুষ কিন্তু এই পানির উপরে দিয়া যাতায়াত করা আমরা যেখানে আছি খুবই সুন্দর ভালো আছেন নি আপনি যাইতে পারবানি মানে ও রিক্সার উপরে যাইরা ও তো বন্ধ হয়ে গেছে নু ওই বন স্টার্ট যাই হোক আসলে এই জায়গাটা খুবই ঝুঁকিপূর্ণ জায়গাটা খুবই ঝুঁকিপূর্ণ খালারাওয়ার মাঝখানে দিয়ে রাস্তাটা গেছে খালারাওয়ার না খালাসারাওয়ার বড় মাঝখানে দিয়ে গেছে আমরা আশা করলাম আপনারা বিশাল এই রাস্তার বিশাল এরিয়া জুড়েও কিন্তু পানি এটা আসলে মানুষের লাগে খুবই কষ্ট আপনি মনে হয় পানির সংকটে পড়ে গেছিলাম না কিটা এখন আজা আজা দেখা তাইছন বুঝছি বুঝছি দেখা তাই এখন কেউ খামা করলি যাই হোক আমরা বিদায় মুগি আপনারা দেশ বিদেশ যেখানে আছেন ভালো থাকবা সুস্থ থাকবা নিরাপদে থাকবা এবং এই রাস্তাটা দায়িত্বশীল যারা আছেন একটু সুদৃষ্টি দিবা আমরা আছি গলাবাজার থাকি বালাগঞ্জ রুটও ধন্যবাদ দেখো কা তিনজন ডাবিং করিয়া যাইরা আমরা দেখাই আপনারে কতটুকু রিক্স আছে আটকে গেছেন নামতে বাধ্য আর একটা মোটরসাইকেল সামনে দিয়া রাস্তা ভাঙ্গা থাকার কারণে খুব ঝুঁকি হয়ে যায় বিশেষ করে মোটরসাইকেলও আটকে গেছে এবং গরুর গাড়ি নিয়ে যায় গরুর গাড়ি ভিতরে
বাজারের গরুর গাড়িগুলো নাই। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স সকল, আমরা আপনারা যে ভিডিও দিলাম ঐতিহ্যবাহী বালাগঞ্জর রোড, গোয়ালা বাজার থেকে বালাগঞ্জের রোডটা আইছে, ও রোডটা কিন্তু আপনারা দেখাইছি। আমরা ও রোডের পানির অবস্থা এবং পরিস্থিতি আপনারা কাছে তুলে ধরছি। আশা করি দায়িত্বশীল যারা আছেন একটু সুদৃষ্টি দিবা। এই রোডটা আমরা যতটুকু জানলাম যে আগে পিছিয়ে সব জায়গাও কিন্তু পাওয়াইল আছে, কিন্তু ও জায়গাটা খুবই ঝুঁকিপূর্ণ। তো আমরা এরপরে কতটুকু জানলাম যে কুশিয়ারা নদীর পানি বাড়ে, আস্তে আস্তে পানি বাড়তে শুরু হয়েছে এবং পানি মাত্র আইলো। যদিও সুনামগঞ্জর বা সদরের পানি মোটামুটি কমা শুরু হয়েছে এবং গতকালকে থেকে আবার একটু বাড়ে। আর কুশিয়ারার নদীর পানি কিন্তু এখনও আওয়া শুরু হয়েছে, ও আস্তে আস্তে তারা রাস্তা রাস্তা বুড়ার। তো ধন্যবাদ, আমরা লগে থাকুকা আর ভিডিওটা শেয়ার করবা। আমরা আজকে যে ভিডিও এখন তৈরি করলাম উসমানীনগর বালাগঞ্জ রোড গোয়ালা বাজার থেকে। ধন্যবাদ। দেখো প্রতি মিনিটে প্রচুর গাড়ি এদিকে চলাফেরা করে। আমরা ওদিকে যাইমু গোয়ালা বাজারের দিকে আপনারা দেখানোর চেষ্টা করবো কিছু পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। হাওয়া অঞ্চল তো বাতাস একটু ভালো লাগে এবং সময়টা কাটাইতেও ভালো লাগবে আমরা বিশ্বাস করি। এটা বাতাস ভালো লাগছে নি? খুব লাগছে নি? কত একটা গাড়ি সব সফলের চেষ্টা এখন পর্যন্ত সফল হয়েছেন। গাড়ি লিয়ে যারা আইরা তারা তো এখনো আটকেছেন না, তবে রাস্তাটা খুবই ঝুঁকিপূর্ণ, এটা অস্বীকার হলে কিচ্ছু নেই। যতটুকু দেখাইতাম পারছি আপনারা বুঝতে পারছেন রাস্তাটা কতটুকু ঝুঁকিপূর্ণ। হাওয়া খাইলা পরিবেশটা কিলা লাগে আপনারা কমেন্ট করবা, কমেন্ট জানাই। নদীর পানি বাড়ে উসমানীনগর আর আসছে উসমানীনগর থেকে আমরা জলকে খালা সারা ওর খালা প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। থ্যাংক ইউ ভাই, ভিডিও দেখার লাগে ওমর ফারুক, অসংখ্য ধন্যবাদ। কেন খারাপ রাস্তা সম্ভবত পানি। জেসমিন কেমন আছেন এগুলো আপনারা কমেন্ট করবা এবং শেয়ার করবা। আমার ফারুক, অনেক ভালো লাগে আপনার এই ভিডিও, প্রচেষ্টা যেন অব্যাহত থাকে। থ্যাংক ইউ, আপনারা লগে থাকলে ইনশাল্লাহ অব্যাহত থাকবো এবং ভিডিওগুলো বেশি করে শেয়ার করবা, বন্ধু বান্ধব কাছে লিঙ্কগুলো ফাটাইয়া দেবো। আপনারা গেছে আমরা রোদা পেয়ে আমরা কিন্তু চেষ্টা করিয়া যাই আর আপনার লগে সঙ্গে দেওয়ার লাগে।
আপনার মন বরার লাগে জানি না কতটুকু খারাপ, তবে আপনার ভালোবাসায় হয়তো অতটুকু মতো লইয়া আইছে, আমরা বুঝতাম পারি আপনার ভালোবাসা আমরা প্রতি আছে, এটা কিন্তু আমরা এই ভিডিওগুলো দেখাই গ্রামের বাস্তবমুখী দৃশ্যগুলো, গ্রামের এই সৌন্দর্য এবং গ্রামের প্রাকৃতিক পরিবেশ। এই যে দর্শি পাওয়া একটু গ্রাম এলে গ্রামের একদম সব কিছু পাওয়া যায়, নৌকা, নদী নালা, খাল বিল, আঁকা বাঁকা মেটোপথ। এই যে আমরা দেখাইলাম কেন দেখানি গরুর বাজার, গরু লইয়া এরা কি মানুষ এখন। ধন্যবাদ, ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা। আমরা আছি সিলেট ঢাকা মহাসড়কের কাছেও গলা বাজার। খালেদ ভাই